এভাবে আমরা অ্যালকিনো অ্যালকাইনের কিন্তু কি করতে পারি, সিগমা বন্ধন ও পাই বন্ধন নির্ণয় করতে পারি। তারপরে আসো, বলেছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমাদের কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে আমরা কিন্তু দুইটা পাইছি, একটা পাইছি অ্যালকেন আর একটা পাইছি অ্যালকিনো অ্যালকাইন। আসলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে কি, আমরা কিন্তু বদ্ধ শিকলটা কিন্তু আগেই পড়ছি যে যেখানে একটা কি প্রান্তের সাথে সংযোগ থাকবে, মানে খোলা থাকবে না, যেটা আসল কথা বদ্ধ, মানে মানে চতুর্দিক থেকে কি বা যে কোনো সাইড থেকে বন্ধ থাকবে, সেগুলো হবে হলো বদ্ধ শিকল। এখন এই বদ্ধ শিকলের মধ্যে আবার তুমি দুইটা পাবা, এর মধ্যে আছে সম্পৃক্ত, আবার এর মধ্যে আছে কি অসম্পৃক্ত। এখানে অসম্পৃক্তর মধ্যে কিন্তু আরেকটা মজার বিষয়, শুধু দ্বিবন্ধনের অসম্পৃক্ত পাবে। এখানে কিন্তু ইনফরমেশনটা মনে রেখো, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন ত্রিবন্ধনের হয় না। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা একক বন্ধন আর দ্বিবন্ধনের মধ্যে হয়। যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত, আর যদি কি থাকে দ্বিবন্ধন থাকে সেটা হবে কি অসম্পৃক্ত। তাহলে দেখো, আর এখানে কিন্তু সাধারণ সংকেতটা চেঞ্জ হবে। এই যে মুক্ত শিকলের মধ্যে কিন্তু আমরা সম্পৃক্তর সাধারণ সংকেত যেটা পেয়েছিলাম, এখানে কিন্তু তাও হবে না। এখানকার সাধারণ সংকেত CnH2n, মানে যেটা আমরা অ্যালকিনের সাধারণ সংকেত পেয়েছিলাম সেটা কিন্তু বদ্ধ শিকলের মধ্যে সম্পৃক্তর ক্ষেত্রে সেই সংকেতটা হবে। আবার অসম্পৃক্তর ক্ষেত্রে আমরা যেটা অ্যালকাইনের পেয়েছিলাম সেটা কিন্তু আমরা এসে অসম্পৃক্তর মধ্যে সেটা দ্বিবন্ধন হবে, মানে সবসময় বদ্ধ শিকলে একটা হাত কমে যায়। আমরা নিছি দ্বিবন্ধনের কি নিছি, দ্বিবন্ধনের সাধারণ সংকেত, তাহলে তুমি পাবে এক বন্ধনের সম্পৃক্ত। তুমি ত্রিবন্ধনের সাধারণ সংকেত নিছো, তাহলে তুমি দ্বিবন্ধনের পাবে অসম্পৃক্ত। তাহলে বোঝা গেল যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে আমরা দুইটা পাচ্ছি, সম্পৃক্ত আর পাচ্ছি অসম্পৃক্ত। সম্পৃক্তর মধ্যে সিঙ্গেল বন্ড, কিন্তু সংকেত হবে দ্বিবন্ধনের, মানে সাধারণ সংকেতটা কিন্তু দ্বিবন্ধনের। আবার অসম্পৃক্তর মধ্যে আমরা পাচ্ছি কিন্তু শুধু দ্বিবন্ধন, এখানে কিন্তু ত্রিবন্ধনের বদ্ধ শিকল হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, সেটা হলো যে এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন 3 কার্বনের নিচে হয় না, মানে সর্বনিম্ন 3 কার্বন, মানে এটা সর্বনিম্ন মিন, মানে কার্বন মিন, মানে সর্বনিম্ন কয় কার্বন হতে হবে, কার্বন মিন, মানে সর্বনিম্ন কার্বন হতে হবে 3টা। এর নিচে হলে কিন্তু আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন তৈরি করতে পারবো না। তো চলে আসো আমরা একটু সম্পৃক্ত অসম্পৃক্ত দেখি। আমরা দেখো, যদি এই সংকেতে ফেলি তাহলে সর্বনিম্ন 3 লাগবে, আমরা 3 নিই, C3। এখন আমরা C3 মানে হাইড্রোজেন নেব কয়টা, ডাবল 6। আমরা কিন্তু আগেও বলছি অ্যালকিনের সাধারণ সংকেত এটা দ্বারাই কিন্তু কি হবে, বদ্ধ শিকলের অ্যালকেনে যৌগ তৈরি হবে। তাহলে C3H6, আমরা এখানে তো যৌগ দেওয়াই আছে, আমরা ভাঙাটা একটু শিখি। তোমাকে পরীক্ষাতে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তুমি এটাকে করবে কি করে। তাহলে C আগে 3টা, মানে বোঝা যাচ্ছে এটা ত্রিভুজ গঠন নেবে, 4টে হলে চতুর্ভুজ গঠন নেবে, 5টা হলে পঞ্চভুজ নেবে, 6টা হলে ষড়ভুজ নেবে। এখন দেখো 3টা, এই 3টাতে 3টা কার্বন দিয়ে দাও। এখন তুমি হাত মিলাবে, শুধু 4 মিলাবে। এই কার্বন কয় হাত পাইছি দেখো, 1 হাত 2 হাত, আর 2টা লাগবে, তাহলে 2টা হাইড্রোজেন দিয়ে দাও। এই কার্বন দেখো 1 হাত 2 হাত পাইছে, আর 2টা হলে 4 হাত, তাহলে 2টা হাইড্রোজেন দিয়ে দাও। এই কার্বনও ঠিক তাই। দেখো এই যোগের মধ্যে দেখো কোথায় কি নাই, ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, তাহলে এটা সম্পৃক্ত, সম্পৃক্ত বদ্ধ শিকল। এখন সম্পৃক্ত বদ্ধ শিকলের নাম কিন্তু আগের মতো না, এখানে একটা কিন্তু নতুন একটা কি হবে, প্রিফিক্স যোগ হবে। প্রিফিক্সটা হলো সাইক্লো, এটা কিন্তু প্রিফিক্স আকারে কিন্তু বসে যাবে সাইক্লো, মানে এই জাতীয় প্রতিটা যোগের নামের পূর্বে সাইক্লো বসবে। তারপর এখন বলো এই যোগের মধ্যে কোথায় তো ডাবল বন্ড নাই, তাহলে 3 কার্বন, 3 কার্বনের কোড নাম কি, প্রোপ। 3 কার্বনের কোড নাম কি, প্রোপ। এবং নামে শেষে অ্যালকেন, যত নামে শেষে এন, প্রোপেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। আমরা একটা 6 কার্বনের যৌগ বানাই, C6, তাহলে H নিব 12। তাহলে আমরা যদি যৌগ তৈরি করি তাহলে ষড়ভুজাকার হবে, 6টা 12। দেখো তাহলে C6টা, এবং সবার সাথে যদি আমরা হাইড্রোজেন মিলাই তাহলে 2টা করে ভাগে হাইড্রোজেন পাবে। কারণ আমরা বলেছি হাত মিলাই না, হাত মিলানে কিন্তু তখন তোমরা পারবে, শুধু 4 হাত মিলাবে।
তাহলে দেখো এই যোগের মধ্যে কিন্তু যোগ তৈরি হয়ে গেছে, কোনো কিন্তু ডাবল বন্ড আসে নাই। তাহলে এটা একটা কি বলো, সম্পৃক্ত কি বদ্ধ শিকল। তাহলে এখন কি কয়টা কার্বন আছে, 6টা। আচ্ছা 6টা বাদ দিই, আগে কিন্তু আমরা শিখছি কি নামের পূর্বে সাইক্লো বসবে, এটা কিন্তু অবশ্যই বসায় নিতে হবে। 6 কার্বন, তাহলে কোড নাম কি, হেক্স। এবং অ্যালকেনে যোগ হয় নামে শেষে এন, তাহলে হেক্সেন, তাহলে এই যোগটার নাম সাইক্লো হেক্সেন। আচ্ছা এবার আসো, দেখো তারপরে আছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত বদ্ধ শিকল আমরা বলছি কিন্তু অ্যালকাইনের যে সাধারণ সংকেতটা সেখান থেকে তৈরি হবে, এবং তৈরি হবে কি দ্বিবন্ধনের যৌগ। তাহলে দেখো এখানে 3 কার্বন, আমরা যদি 3 কার্বন নিই তাহলে কত হচ্ছে C3, তাহলে C যদি 3 হয় তাহলে H কত হবে, C3 হলে H কিন্তু অবশ্যই ডাবল করে আবার 2 কম হবে, তাহলে 3 2 6 4। এখন এখানে তো যৌগ বানানোই তো আছে, আমরাও ইচ্ছা করলে বানাতে পারবো। দেখো C3 মানে কি, অবশ্যই বোঝা যাচ্ছে আমরা বলছি কি এটা ত্রিভুজ আকৃতির রূপ নেবে, তাহলে ত্রিভুজ আকৃতির আগে বানায় নাও, 3 কানিতে 3টা কার্বন দাও। এখন যেহেতু এটা কি অসম্পৃক্ত, একটা ডাবল বন্ড আসবে, তোমার যেখানে ভালো লাগে তুমি একটা ডাবল বন্ড দিয়ে নাও ইচ্ছা মতো। এখানেই দিতে হবে এরকম কিন্তু না, তুমি এখানেও দিতে পারো, যে কোনো একটা হাতে দিতে পারো। তাহলে কি হচ্ছে, এই কার্বন 2 হাত পাশে আর 2টা হাইড্রোজেন। এই কার্বন খেয়াল করে দেখো 2 হাত, আবার এই পাশে একটা, আর এই পাশে দেখো 2টা, 3টা, তাহলে একটা হাইড্রোজেন পাবে। এইদিকে একটা, এইদিকে দেখো 2টা, 3টা, তাহলে এ কিন্তু একটা পাবে। ঠিক আছে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল তোমার অসম্পৃক্ত বদ্ধ শিকল। এখন কি আবার আগেকার নিয়ম, নামের পূর্বে কি বসবে, সাইক্লো দিয়ে নাও। আর তারপরে কি, যেহেতু অ্যালকিনের যৌগ তাহলে প্রোপিন, 3 কার্বন আছে তাহলে প্রোপিন। তাহলে তুমি এইভাবে কিন্তু যে কোনো যোগেরই তুমি কি করতে পারবে, নামকরণ করতে পারবে। এই হলো বদ্ধ শিকলের মধ্যে কি আমরা 2 ধরনের পেলাম, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে পেলাম সম্পৃক্ত অসম্পৃক্ত। আর সম্পৃক্ত অসম্পৃক্ত কি, এখানে মিনিমাম কয়টা কার্বন লাগবে, এবং নামের পূর্বে কেন সাইক্লো বসে, এই জাতীয় সব যোগের নামের ক্ষেত্রে কিন্তু কি বসবে, সাইক্লো বসবে।